কোরআন যে কিতাব যেটা আছে সেই পবিত্র কোরআন আল কারীম কিতাব আমরা মুসলমানের প্রত্যেকের ঘরে ঘরে আছে, যার কারণে আল্লাহর কালাম কোরআন প্রত্যেকের ঘরে আছে। হয়তো আমরা তিলাওয়াতের মধ্যে একটু দুর্বল, কেউ তিলাওয়াত করিয়েন না। কোরআন শরীফ যদিও দেখি আর ছোট্ট একটি কিতাব, ওজনে মাত্র হইব 300 গ্রাম 500 গ্রাম, কিন্তু আল্লাহর কালাম কোরআন ইকানোর ওজনের কোনো সমতুল্য নাই। এমন ভারী, এমন এক আজিম কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন। আমরা প্রত্যেক নবীর উম্মত হলে কোরআন ডে আমরা পাইছি, দেখছি। এই কোরআন ডে আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করছেন উম্মতে মুহাম্মদের জন্য, যে নবীর উপরে আল্লাহ নাজিল করছেন কোরআন। দুনিয়ার যত বই পুস্তক আছে কিছুদিন মানুষে পড়ার পরে এটা পুরাতন হয়ে যায়। অনেক ম্যাগাজিন আছে পড়ার পরে মানুষ এটা গড় রাখি দিই আর পড়ে না, পুরাতন হয়ে যায়। কিন্তু কোরআন শরীফ মানুষের জীবনে বহুত পরিচয়, কিন্তু কোরআন শরীফ কোনোদিন এই কিতাব এটা পুরাতন হইছে না, হইছে না হইতে জি না। প্রত্যেক দিন মানুষ এটা তিলাওয়াত করে, নামাজের হালত তিলাওয়াতর, নামাজ ছাড়াও তিলাওয়াতর। যে আজিম কিতাব আমরা পাইলাম বরকতওয়ালা, এই কিতাব প্রত্যেক দিন পড়িল, এই কিতাব কোনো দিন পুরাতন হয় না, হইছেও না, হইতেও না। যার জন্য সেই আল্লাহর কালাম কোরআন শরীফ, ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম প্রত্যেকের বাড়িঘরের মধ্যে আছে। কিন্তু যে কোনো মুসলমানরে যদি হয় কোরআন শরীফে কিছু পড়ো, প্রায় মুসলমান হলে কোরআন শরীফ পড়িতে পারবে। কিন্তু আমরা সেই ভারতবর্ষের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ আছেন, বিভিন্ন ধর্মের মানুষ আছেন, ইসলাম ধর্মের মানুষ, সনাতন ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, জৈন ধর্মের মানুষ, শিখ ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ আছেন। প্রত্যেকটি ধর্মের মানুষের তাদের একটা ধর্মীয় গ্রন্থ আছে। আমাদের ভারতবর্ষে বেশিরভাগ সনাতন ধর্মের মানুষ, যদি আপনার সম্পর্কিত কোনো বাইরে যদি প্রশ্ন করেন, বলে ভাই তোমার ধর্মগ্রন্থর নাম কিতা, বলে গীতা বা মহাভারত, বলে গীতারটা কি দেখি তোরা পড়িয়া আমারে তোরা শোনাও সাহেব। আমি কমেন্ট করি আর না, প্রায় 160-70 জন সনাতন ধর্মের বাইরে জিজ্ঞাসা করলে এই বাইয়ে তার ধর্মগ্রন্থটা কি পড়িয়া শুনানি বুঝানি আমার মনে হয় সম্ভব না। খ্রিস্টান ধর্মের কোনো মানুষও যদি প্রশ্ন করেন তোমার ধর্মগ্রন্থর নাম কি, বলে বাইবেল, বলে বাইবেলটা কি তোরা দেখি আমারে পড়িয়া শোনাও। এইভাবে আল্লাহ 60-70 জন শত হইবা, একবারে কমেও 50 জন হইবা, তাদের ধর্মগ্রন্থটা কি পড়িয়া বুঝানি সম্ভব নাই। কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন, আল্লাহর কালাম, প্রত্যেক মুসলমানদের যদি যে কোনো এক হিন্দু ভাইয়ে প্রশ্ন করে, খ্রিস্টান কোনো ভাইয়ে প্রশ্ন করে, শিখ কোনো ভাইয়ে যদি প্রশ্ন করে, প্রত্যেক মুসলমানরা কি করেন, কোরআন আল কারীম আল্লাহর কালাম কিতাব কোরআন শরীফ তিলাওয়াত জানন, পড়িয়া শুনাইতে পারবে। পারবেন না? না বলে পারবা, বলে যেখানে পারবা। কারণ অন্যান্য ধর্মের মধ্যে এইভাবে ধর্মগ্রন্থ যেগুলো আছে তাদের সিলেবাস অনুযায়ী শিক্ষা দেওয়া হয় না, কিন্তু ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন আল্লাহর বাণী, এই কোরআনে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন নিয়মে শিক্ষা দেওয়া হয়। সকালবেলা সবাই মক্তবের মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, আবার কোরআন শরীফে শুদ্ধ করে পড়ার জন্য দারুল কিরাত, কোরআনের অর্থ বুঝার লাগে খারিজিয়া মাদ্রাসা, আবার কোরআনকে হিফজ করার লাগি মুখস্থ করার লাগি হাফিজিয়া মাদ্রাসা। বিভিন্ন সিস্টেম অনুযায়ী সে কোরআন আল কারীমের শিক্ষা দেওয়া হয়। সর্বপ্রথম আমরার মূল শিক্ষা হইল সবাই মক্তবের শিক্ষা। এই সবাই মক্তব শিক্ষা দেওয়ার কারণে প্রত্যেক মুসলমানে কোরআন শরীফ আরম্ভ নিত্তাকিয়া সূরা ফাতিহা তাকি খমাস খমালাম তারা পর্যন্ত তিলাওয়াত জানে, আর না হইলে আলাম তারা পর্যন্ত তিলাওয়াত জানন, আর না হইলে ইজাজুল জিলা পর্যন্ত জানন। পূর্ণ কোরআন শরীফ যদি কেউ তিলাওয়াত করতে পারে না, জানে না, অতটুক পর্যন্ত প্রত্যেক মুসলমান হলে কোরআন শরীফ তিলাওয়াত জানো। তার কারণ হইল গিয়া আমরা কোরআন শরীফে বিভিন্ন সিলেবাস অনুযায়ী বিভিন্ন নিয়মে এটার শিক্ষা দেওয়া হয়। সেই কোরআন
শব্দ যেটা আছে কোরআনুন, তার মানা কি বিভিন্ন মানা আনছেন মুহাদ্দিসিনে কেরাম হলে, মুফাসসিরিনে কেরাম হলে। যদি কোন অন্য ধর্মের ভাই যদি প্রশ্ন করে, বলে ভাই তোমাদের কোরআন শব্দের অর্থটা কি, বলে কোরআন শব্দের অর্থ ইয়া থাকছে গিয়া পড়া। আর একটা কোরআনের মানা আনছেন কারনুন শব্দটা কি সিং। আরেকটা মানা আনছেন কিরাতুন, অর্থ ইয়া থাকছে গিয়া অতীতে পড়া হয়ে গেছে, যার জন্য সে কোরআনের মানো ইয়া থাকছে গিয়া পড়া। এর জন্য আমরা প্রত্যেকে কোরআন আল কারীম এখানে আমরা পড়িতাম। কেউ যদি অর্থ বুঝক চাহে না বুঝক, আল্লাহর বান্দার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। বুঝক চাহে না বুঝক, খালি তিলাওয়াত করলে পড়িলে এরারে সওয়াব দিন আল্লাহ। সেই আল্লাহর কালাম কোরআন শরীফ প্রত্যেকের ঘরের মধ্যে আছে। একজন মেয়ে সন্তান বাবা বিবাহ দেওয়ার সময় মেয়ের সঙ্গে একটা কোরআন শরীফ দেওয়া হয়, হয় কিনা? বেটা বলে স্বামীর বাড়ি যাওয়ার পরে আমি কোরআন শরীফ আমি তিলাওয়াত করব, বা আমার মেয়েটা তিলাওয়াত করব। ছেলে বিবাহ করাইবার সময় যখন পাত্রী দেখা যায়, তখন প্রথমে ছেলের বাবা জিজ্ঞাসা করেন, আপনার মেয়ে কোরআন আল কারীম তিলাওয়াত জানেনি? বলে হ্যাঁ জানে। বলে কেমন পড়িছে? বলে মসজিদে আমার মেয়েটা কোরআন শরীফ 2 খতম বা 3 খতম দিছে। প্রত্যেকে আমরা এইভাবে জিজ্ঞাসা করি। বর্তমান সময়ে ইলা যদি কোনো মেয়ে যদি কোরআন শরীফ তিলাওয়াত জানে না, এই মেয়েটার কেউ পুত্রবধূ বানাইয়া কেউ নিতে চাইতো না। সবাই জানে, সবাই বুঝে যে কোরআন শরীফ প্রত্যেক মুসলমানরা তিলাওয়াত লাগবো। ইলা কোনো মেয়ে কেউ নিতও না, কোনো মেয়ে নেওয়াত যাইতো না। কোরআন শরীফ পড়া জান না শুনিলা যদি মেয়ের দেখবায় বহুত মাইনাস পয়েন্ট দেখাইব, এই মেয়েরে নিত না। কিন্তু নেওয়ার পরে আমরা কোরআন শরীফ তিলাওয়াত কতটুক করি, বা আমরা মেয়েরারে কতটুকু আমরা তিলাওয়াতের আদেশ দিই। আল্লাহর বন্দেগানের জন্য দেওয়ান সেই পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন। আরবের মানুষেরা কোরআনের প্রতি এত বেশি তারা আগ্রহী, কোরআন এত বেশি তিলাওয়াত করে যারা গেছেন উপলব্ধি করতে পারবা। যারা গেছেন না কোনোদিন গেলে দেখবা যত মসজিদ গুলো আছে প্রত্যেক মসজিদের মধ্যে গোল্ডেন কালার তাড়িয়া আছে। তাড়িয়ার মধ্যে অসংখ্য আল্লাহর কালাম কোরআন শরীফ রাখা আছে। আরবের মানুষরা নমাজের পরে প্রায় ওয়াক্তর নমাজের পরে কোরআন শরীফ এত বেশি তারা তিলাওয়াত করে। ইহা তককে আমি নিজে দেখলাম গাড়ি চালক ড্রাইভার যারা আছে অবসর সময় গাড়িটারে থামাইয়া ছোট্ট থাকি ছোট্ট কোরআন শরীফের জিল বাহির করিয়া তারা ড্রাইভার হিসাবে তারা আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতে আসি। হরমের মধ্যে দেখলাম অসংখ্য মহিলারা কোরআন শরীফ তিলাওয়াতের মধ্যে ব্যস্ত। আল্লাহ তাদের সুখে খাওয়াইতো না, আমরা সুখে খাওয়াইতো। যার কারণে আল্লাহর বন্দেগান আমরা বিশেষ করে আজমি মানুষ যারা আছি, আমরা আরবের না আজমি, আমরা কোরআন শরীফ তিলাওয়াতের প্রতি আমরা একটু অগ্রসর হইতাম। আল্লাহর কালাম এমন একটি কিতাব, দুনিয়ার যত বই পড়িবা ওযু লাগে না, পবিত্রতা লাগে না, কিন্তু কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আমরা বিনা ওযুয়ে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ নাই। বিনা ওযুয়ে কোরআন শরীফ ছোঁয়া জায়েজ না, গুনাহগার হইবা। আল্লাহ কোরআনে কইছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ কইতা তুমি তাই যত সময় পর্যন্ত পবিত্র নাই, পাক নাই, অত সময় আমার কোরআন দে ছইও না। এখন মাসলা আইলো কোরআন শরীফ এক জিল টেবিলও রাখা, বস্তনি করিয়া রাখা, হেওরের ওযু নাই, বিশেষ কারণবশত কোরআন এখান ডুলাইতে পারবা। যদি কোরআনের উপরে যদি কোনো খাবার থাকে তাহলে ওযু নাই, পুরা নাপাক না, শুধু খালি ওযু নাই, এক জায়গার থাকি আরেক জায়গা অতিক্রম করতে পারবা, ডুলাইতে পারবা। কিন্তু কুলিয়া পড়ার তার লাগে অর্ডার নাই। ওযু থাকতো নতুবা তাই তুইয়মুমর হালতে পড়িতা, ওযু যদি আল্লাহর বান্দা করতে পারেন না। তার কারণে কোরআন শরীফের উপরে যদি একটা কিতাব লেখছেন তিরকা মানে সিংলা, কোরআনের উপরে কেউ যদি একটা তিরকা সিংলা যদি রাখে তাহলে সে কোরআনের লাগি বেয়াদবি হল। কোরআনের উপরে কোনো কিচ্ছু আমরা রাখতাম না। কোরআন সম্মানী আল্লাহর আজিম একটি কিতাব, সেই কিতাবের উপরে আমরা কোনো কিচ্ছু আমরা রাখতাম না। কোরআন শরীফ মসজিদে গেছি গিয়ে আমরা শুধু খালি ইমাম সাহেব পড়া শিখাইছ ওলারা।
শুধু খালি রিডিং পড়া শিখাইছ, কিন্তু এটা কতটুক শুদ্ধ আছে আমার জীবনে আমি একটু যাচাই করতাম, খেয়াল করতাম। কোরআন শুদ্ধ না হইলে কি তো হইব? কোরআন শরীফ যদি শুদ্ধ করি পড়ি না, আর শুদ্ধ করে যদি মানে পড়িয়া নমাজ পড়ি না, তাহলে তার নমাজ আপনার আমার আল্লাহর দরবারে কতটুকু কবুল হইব গ্যারেন্টি নাই। এর লাগে কোরআন কেন আপনার আমার শুদ্ধ হইতো, শুদ্ধ করে কোরআন শরীফ পড়িতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার বান্দারা, তুমি তাই আমার কালাম রে তরতিলের সহিত তুমি তাই তিলাওয়াত করো। তরতিল মানে থাকছে যে কোরআন শরীফের যে নিয়ম যেটা আছে, নিয়ম মানিয়া তুমি তাই কোরআন শরীফ তিলাওয়াত করো। এখন নিয়ম কিতা, কানুন কিতা? বলে কোরআন শরীফ শুদ্ধ হইতো এক, আর 2 নম্বরে থাকছে যে কোরআন শরীফ পড়িবার তার একটা তর্জ তরিকা আছে, তর্জ আছে, তরিকা আছে। যেসা বাকির যেসা বই লাগান পড়িলে আপনি আমি গুনাহগার হয়ে যাব। সেই কোরআন শরীফ তিলাওয়াত করতে গিয়ে আপনার আমার প্রথমত ওযু, 2 নম্বরে কিবলামুখী বসিয়া তিলাওয়াত করা মুস্তাহাব। উচ্চা জায়গার মধ্যে কোরআন শরীফ রাখিয়া তিলাওয়াত করা মুস্তাহাব। কোরআন শরীফের মধ্যে খতপর ব্যবহার করা হইল গিয়া সুন্নাত। কোরআন শরীফ তিলাওয়াতের সময় আপনার আমার সুগন্ধ জাতীয় জিনিস ব্যবহার করিয়া, মানে খুশবু ব্যবহার করিয়া কোরআন শরীফ আপনার আমার তিলাওয়াত করতাম। আল্লাহর রাসূল ফরমান, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় কোন বান্দা হলে যদি জানে তোর নিকটে কোনো মানুষ নাই, তাহলে আল্লাহর বান্দা জানিয়া রাখো, কোরআন শরীফ তিলাওয়াত করতে সময় আল্লাহর অসংখ্য ফেরেশতা হল তোমার নিকটে আসন। কেউ নাই, তুমি দেখ রায় কোনো মানুষ নাই, আল্লাহর ফেরেশতা গুলো আছেন তোমার নিকটে, তুমি বিশ্বাস রাখিও। কারণ ফেরেশতা গুলো কোরআন শরীফ তিলাওয়াত শুনেন, এরা কিন্তু জানেন না। সুবহানাল্লাহ। আর আমরা ইসলাম ধর্মের মুসলমান যারা মানুষ, আমরা কত ভাগ্যবান, আল্লাহর কালাম তিলাওয়াত আমরা জীবনে শিখিসলাম। আমরা কতটুকু পড়তে দেখো, এক ক্ষেত্রে যে ফেরেশতা হল আমরা তাকে করেন না না, ফেরেশতা হলো কোরআন শরীফ তিলাওয়াত করা জানেন না, শুনেন। কোরআন শরীফ মুসলমানের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয়, যে কোনো মুসলমানের বাড়ির মধ্যে যদি তিলাওয়াত হয় কোরআন, রাসূলুল্লাহ ফরমায় এই বাড়ির মধ্যে রহমত বরকত নাজিল হইয়া থাকে। কোরআন তিলাওয়াত হইলে রহমত নাজিল হয়, বরকত নাজিল এই বাড়ির মধ্যে ফেরেশতা হল যাওয়া আসা করে। আর যে বাড়ির মধ্যে বিলকুল কোরআন শরীফ তিলাওয়াত নাই, একবারে বন্ধ, আর যদি বাড়ির মধ্যে গান বাজনা থাকে, জানিয়া রাখবা গান বাজনা চলে যদি বাড়ির মধ্যে, বিলকুল এই বাড়ির মধ্যে রহমতের ফেরেশতা হল যাইতা নাই। এখন একটা প্রশ্ন আইল, মোবাইলে তো আমরা অনেক সময় কোরআন শরীফ তিলাওয়াত শুনি, সওয়াব পাইমু? সব উলামায়ে কেরাম হলের একমত হইয়া থাকছে গিয়া মোবাইলে আপনি তিলাওয়াত শুনতে পারবা, শুদ্ধ করতে পারবা। আপনার কোন জায়গা তিলাওয়াত ছুটি গেছে গিয়া শুদ্ধ করতে পারবা, ইয়াদ করতে পারবা। কিন্তু মোবাইলের মধ্যে কোরআন শরীফ আপনি তিলাওয়াত শুনলে আপনার সওয়াব দেওয়া হইতো নাই। কোরআন শরীফ যে বান্দা তার জবান মোবারক দিয়ে কোনো মানুষে যদি তিলাওয়াত করে, নিকটে যদি আপনি আমি বসিয়া শুনি, তাহলে আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সওয়াব দিবা। মোবাইল শুনিয়া আপনারা আমার সওয়াব পাইতাম না।